26,000 শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট থেকে আজ 7 সকালের সবথেকে বড় আপডেট। স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে দুর্বল যুক্তি আদালতে পেশ করলো, যা শুনেই কিন্তু অট্টহাসি আদালত চত্বরে। স্কুল সার্ভিস কমিশন দাড়িভিট মামলাকে অস্ত্র হিসেবে সুপ্রিম কোর্টে প্রয়োগ করতে চেয়েছিল। সুপ্রিম কোর্টে অভিযোগের জবাব দিতে গিয়ে 2018 সালের উত্তর দিনাজপুরের দাড়িভিট কাণ্ডকে কার্যত হাতিয়ার করল স্কুল সার্ভিস কমিশন। আর তাতেই আদালত চত্বরে অট্টহাসি শুরু হয়ে গেল। সম্প্রতি তারা যে লিখিত বক্তব্য শীর্ষ আদালতে জমা দিয়েছে, তার একটি পয়েন্টে বলা হয়েছে, প্রথম পর্যায়ের কাউন্সিলিংয়ে 2018 সালের সেপ্টেম্বরে দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে গোলমাল হয়েছিল। তারপরে বিবেচনা করে ফেরে শূন্যপাদ খতিয়ে দেখে সেই ভিত্তিতে আবার পুনরায় কাউন্সিলিং করে প্যানেল তৈরি করা হয়েছিল। তবে দাড়িভিটের পাশাপাশি কাউন্সিলিংয়ে বিলম্বের জন্য হাইকোর্টের একাধিক মামলাকেও দায়ী করেছে এসএসসি। স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পদে 26,000 প্রার্থীর নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলাতেই এই দুর্বল যুক্তি দিতে গিয়ে কার্যত ঘায়েল হয়ে গেল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। পাগলামো করতে গিয়ে দাড়িভিটের মতো ঘটনাকে সুপ্রিম কোর্টে যুক্তি দেখিয়ে পুরো প্যানেলে গড়িমসি করে নিয়োগের কথা তুলে ধরতে গিয়ে কার্যত বেজায় অস্বস্তিতে পড়তে হলো রাজ্য সরকারের সংস্থা স্কুল সার্ভিস কমিশনকে। সুপ্রিম কোর্টে দেওয়া রাজ্য সরকারের যুক্তির সেই একটি পাতা, যে পাতাতে দাড়িভিট কাণ্ডের কথা উল্লেখ রয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যুক্তি দেওয়া যে পেজ, তার 3 নম্বর পেজে এই দাড়িভিটের ঘটনাতে উল্লেখ করেছেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তার জেরেই নাকি পুরো প্যানেল আবার পুনরায় কাউন্সিলিং করে পুরো প্যানেল তৈরি করতে হয়েছে। একটা দুর্বল যুক্তিকে হাতিয়ার করতে গিয়ে আবার ফের অস্বস্তিতে পড়ল এবং 26,000 শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করার দিকে এগুলো স্কুল সার্ভিস কমিশন। যেখানে অযোগ্যদের বাতিল করলেই সমস্যার সমাধান হয়ে যায়, সেক্ষেত্রে টোটাল প্যানেলকে বাঁচাতে গিয়ে কার্যত যোগ্যদেরও ফের রাস্তায় বসানোর মতো পরিস্থিতি তৈরি করে দিল স্কুল সার্ভিস কমিশন।